বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আপনারা অনেকবার বলেছেন যে বাঁকুড়া মশাগ্রাম রেলওয়ে প্রজেক্টটা যেটা কি হলো। আপনারা জানেন যে আমি অনেকদিন আগে ভিডিও করেছিলাম যে যখন কাজ শুরু হয়েছিল, কিন্তু তারপর আস্তে আস্তে কাজ হাফ হওয়ার পর কিন্তু তারপর তেমন কিন্তু প্রোগ্রেস আসেনি। কিন্তু আজকে আমি কমপ্লিট ডকুমেন্টসের সাথে আপনাদের প্রোগ্রেসটাও বলবো, আর সাথে সাথে কি হচ্ছে আর কি হচ্ছে না এইটা কিন্তু পুরো ভিডিওটার মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন। আপনারা একটার পর একটা এই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এটাতে কি হয়েছে, আর এটা এখনো অবধি কমপ্লিট হয়নি কেন, আর কি কি ট্রেন চলতে পারে সেগুলোও কিন্তু আমি আগেও বলেছি, আর সেগুলো এই ভিডিওর মাধ্যমে এর পরেও বলবো। দেখুন, প্রথমে আপনাদের দেখাই যে বাঁকুড়া মশাগ্রাম যে রেলওয়ে লাইনটার মধ্যে যে লিঙ্কটা হচ্ছে না, সেটা আপনারা যদি খুব ভালোভাবে দেখেন যে এই জায়গাতে লিঙ্কটা হচ্ছে, এই জায়গাটা লিঙ্কটা হচ্ছে না। তো কিন্তু এখানে কিন্তু এমনিতে যদি দেখেন মোটামুটি যে রেলওয়ে লাইনটা কিন্তু অলমোস্ট কানেক্ট হয়ে গেছে, মানে মেন লাইনের সাথে বাঁকুড়া মশাগ্রামের যে রেলওয়ে লাইনটা অলমোস্ট কানেক্ট হয়ে গেছে। ইভিন মশাগ্রামকে কিন্তু মশাগ্রাম জংশন হিসেবে রেলওয়ে বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। আপনারা যদি মশাগ্রাম স্টেশনে যান তাহলে দেখতে পাবেন মশাগ্রাম থেকে মশাগ্রাম জংশন হয়ে গেছে, আর রেলওয়ের অনেক জায়গাতেই কিন্তু মশাগ্রামটা নর্মাল মশাগ্রাম লেখা নেই, মশাগ্রাম জংশন হয়ে গেছে। কিন্তু তাও এতদিন অবধি কাজ হয়নি কেন, মানে কি কারণে ট্রেন চলতে পারেনি সেই নিয়ে আস্তে আস্তে ডিসকাস করব। এর মধ্যে একটা কিন্তু লেটার এসছে, লেটার পেয়েছি, এটা হচ্ছে আরটিআই এর রিপোর্ট। আরটিআই রিপোর্ট বলতে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 এর আন্ডারে এই রিপোর্টটা এসছে। এটা দেখতে পাবেন যে খুবই এটা খুব রিসেন্ট ডেটেড। এটা আপনি যদি খুব ভালোভাবে দেখেন দেখতে পাবেন 26/7/2024। 26/7/2024 বলতে এই মোটামুটি এক সপ্তাহ আগেরই ধরুন, এক সপ্তাহ আগের কিন্তু এটার রিপোর্ট। এটা ডিভিশনাল ইঞ্জিনিয়ার পিআইও পাবলিক ইনফরমেশন অফিসার, পিআইও মানে হচ্ছে পাবলিক ইনফরমেশন অফিসার, ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন। এখানে দেখুন প্রথমে হচ্ছে কারেন্ট সিনারিও, প্রথমে কোশ্চেন গুলো কি আর উনি রিপ্লাই কি দিয়েছেন। এটা হচ্ছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে, রেলওয়ে বোর্ডের মানে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই রিপ্লাই গুলো এসছে। দেখুন, কারেন্ট সিনারিও বাঁকুড়া মশাগ্রাম লাইন কানেকশন উইথ দ্য হাওড়া বর্ধমান কর্ড লাইন অ্যাট মশাগ্রাম স্টেশন। তো রিপ্লাইতে কি বলেছেন, মানে জিজ্ঞাসা করেছেন যে কি সিনারিও। তো অল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আর কমপ্লিটেড অলমোস্ট 95%। 95% উনিও রিপ্লাইতে বলেছেন 95% কমপ্লিট হয়ে গেছে। নাম্বার অফ visit of railway authorities in Moshagram station in last 3 months regarding this work। এই ওয়ার্কের জন্য যে রেলওয়ে অথরিটি কতবার ভিজিট করেছে এই স্টেশনে, তো ওরা রিপ্লাই দিয়েছেন ডেলি, মানে 3 মাসের মধ্যে ডেলি ভিজিট করেছেন। আসলে এই ভিজিটটা মানে এই নয় যে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা এরকম কিছু। ডেলি মানে হচ্ছে রেলওয়ের যে কোনো কর্মচারী, মানে ধরুন হতে পারে কাজ করতে বা ডেলি ওয়ার্কার্স, যে কেউ হতে পারে, মানে এই কাজের জন্য ইনভলভ ছিল লাস্ট 3 মান্থস। 3 মান্থস বলতে কবে থেকে, 26/7/2024, মানে ওর থেকে 3 মাস আগের অবধি ওনারা রিপ্লাই দিয়েছেন। The proposed date of the non-interlocking and interlocking work of the Mossagram joining, Mossagram not yet fixed। দেখুন, এখানে হচ্ছে আমি আমি আগে আপনাদের এক্সপ্লেন করব, আগে আপনারা দেখে নিন ইন্টারলকিং আর নন ইন্টারলকিং বাকি আছে, এটা জানলেন তো। অন হোয়াট ডেট উইচ ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, এটা অফিসিয়াল হচ্ছে এখনো অবধি। ইট শ্যাল বি কমপ্লিটেড আফটার নিউ লাইন, মানে বলতে চাইছে নিউ লাইনটা পেতে গেলে, মানে ঠিকঠাক হয়ে গেলে তাহলে এই পুরো প্রজেক্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দ্য 10 months period giving by the Minister of Railway has not yet ended. After interlocking the project shall be commissioned। বলতে চাইছে যে এখানে কবের মধ্যে কমপ্লিট হবে, 10 months period is given by the Minister of Railway has not been yet ended। দেখুন, বলেছে রেল মিনিস্ট্রি থেকে নাকি বলা হয়েছিল, মানে ওনার হিসেবে কথা বলেছে যিনি আরটিআই করেছেন, 10 মাসের মধ্যে দেওয়া হয়েছিল, রেলওয়ে মিনিস্টার টাইম দিয়েছিল। কিন্তু উনি বলেছেন, রিপ্লাই বলেছেন ইন্টারলকিং এর কাজ হয়ে গেলে তারপর এই প্রজেক্টটা কমিশন করা হবে। From the which will direct train run from the বাঁকুড়া to হাওড়া, বাঁকুড়া মানে হাওড়া বাঁকুড়া লাইনে কি কি ট্রেন চলতে পারে এই ভায়া মশাগ্রামী। the this shall be notified during the publication of the non interlocking works। মানে নন ইন্টারলকিংটাই হচ্ছে এদের কাছে মেন। কিন্তু আপনাদের বলি আসলে হচ্ছেটা কি, এটা হচ্ছে একদম অফিসিয়াল নিউজ, অফিসিয়াল মানে একদম আরটিআই নিউজ। তো এবার আমি আসছি
যে ওয়ার্ক কি কি পেন্ডিং আছে আপনারা জানলেন, প্রথমে ইন্টারলকিং এর নন ইন্টারলকিং এটার। এবার মধ্যে নন ইন্টারলকিং এর মধ্যে কি আছে দেখুন, নন ইন্টারলকিং এর মধ্যে অনেক কিছু আছে, শুধু লাইনটাকে কানেক্ট করে দিলে হয় না। আপনারা জানেন যে স্টেশন মাস্টারের কাছে যে প্যানেলটা বসে, প্যানেলটাতে মানে এগুলো সব একসাথে মানে কিন্তু ইন্টারকানেক্টেড, এগুলো কিন্তু একই সাথে সবগুলো একই সাথে ইন্টারকানেক্টেড। যেমন ধরুন সিগন্যাল গুলো কিন্তু কানেক্ট করা হয়নি, সিগন্যালের অনেক ওয়্যার, সিগন্যাল বক্স, তাছাড়া হচ্ছে ডিফারেন্ট যে মানে প্যানেলগুলোর সাহায্যে ওই মানে যিনি স্টেশন মাস্টার যিনি কন্ট্রোল করেন, মানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। যদি বলেন যদি কাজ কি বাকি আছে, আমরা হয়তো শুধু দেখতে পাচ্ছি লাইনটা, কিন্তু লাইনটা তো শুধু নয়, তার সাথে অনেক যে অ্যাডিশনাল জিনিসগুলো আছে সেগুলো বাকি আছে। তাছাড়া আপনারা খুব ভালোভাবে জানেন, যেটা অনেকেই হয়তো ভিডিওতে বলবে না, যে হাওড়া থেকে বর্ধমান অবধি, ইভেন বর্ধমান থেকে আবার যে আসানসোল অবধি এই লাইনটা অলরেডি 160 কিলোমিটার/আওয়ারে কিন্তু কমিশন করা হয়ে গেছে। তো এইখানে যাতে ইন্টারাপশন না হয়, আর এটা লাইনটা কিন্তু খুব অ্যাডভান্স লাইন। এমনিতে যদি দেখা যান সমস্ত যে ইন্ডিয়ার মধ্যে মানে যে মেন লাইনগুলোর মধ্যে যে সমস্ত অ্যাডভান্স ফিচার্স আছে বা যে সমস্ত জিনিসগুলো লাগানো আছে কিন্তু এই লাইনের মধ্যে রয়েছে, যেটা বলছি আমি হাওড়া থেকে বর্ধমান বা বর্ধমান থেকে আসানসোলের মধ্যে, তার সঙ্গে ওটাকে সিঙ্ক করে মানে একই সাথে যাতে সমস্ত কোঅর্ডিনেশন ঠিকভাবে বসে, ওর জন্য এটা কিন্তু পুরনো লাইন। আপনারা যদি জানেন যে হাওড়া বা মানে এই মশাগ্রাম, হাওড়া নয়, বাঁকুড়া মশাগ্রাম যে লাইনটা কিন্তু এমনিতে দেখবেন পুরনো লাইন, পুরনো সিগন্যাল, মানে আগের মতন সিগন্যাল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপগ্রেডেড দরকার যদি এই লাইনের সাথে কানেক্ট করা হয়, যাতে দুটো সিস্টেম কিন্তু একসাথে সিঙ্ক করে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যে জিনিসগুলো কিন্তু অনেকেই উল্লেখ করে না। এমনিতে দেখতে গেলে কিন্তু লাইন কমপ্লিট হতে হয়তো দেখবেন 15 দিন বা 1 মাসের মতন কাজ আছে, কিন্তু কাজও স্লো চলছে এটা তো নিশ্চয়ই। আর সাথে সাথে আসলে অনেক জিনিস যেগুলো অর্ডার দেওয়া আছে না, সেগুলো কিন্তু এখনো আসেনি। ভোটের জন্য জানেন আপনারা কাজ একটু শুরু হয়েছিল, তারপর আবার ভোটের পর আবার স্লো হয়ে গেছে। আবার আশা করি খুব তাড়াতাড়ি এই কাজটা কিন্তু শুরু করা হবে। আমি শুনছিলাম আমার সোর্স থেকে যেটুকুন জানি, যে এটা 5 মাসের মধ্যে কিন্তু কমিশন করে দেওয়া হবে। এবার 5 মাস বলতে আপনাদের কাছে হয়তো বলবেন অনেক দিন সময় আছে, কিন্তু অনেক দিন, হ্যাঁ অনেক দিনই সময় আছে, কারণ এখন অনেক জিনিস এখানে লাগানো বাকি আছে, যেগুলো লাগানোর পরই কিন্তু এই লাইনটা চালু করা হবে। এবার দেখুন প্রবাবল ট্রেন নিউ লাইন্স, দেখুন এটা নিয়ে আগেও আমি ভিডিওতে বলেছি, এটা কিন্তু প্রবাবল, আমি লিখেই দিয়েছি প্রবাবল। আমি যতগুলো আমার সোর্স সম্পর্কে জানি, যে বাঁকুড়া মশাগ্রাম যে মানে ট্রেনগুলো আসে, তার মধ্যে দুটো বোধহয় ট্রেন আছে, একটা কি দুটো মানে আপ ডাউন, একখানা কিন্তু হাওড়া অবধি কানেক্ট করা হবে, তারপর ডাইরেক্ট একটা পুরুলিয়া অবধি ট্রেন দেওয়া হবে ভায়া মশাগ্রাম। এই দুটো আপাতত জানি, কনফার্ম কনফার্ম মানে ইন দ্য সেন্স রেলওয়ের তরফ থেকে নয়, রেলওয়ে যখন হয়ে যাবে, ইন্টারলকিং হয়ে যাবে, তারপর ওনারা ঘোষণা করবেন। আমি যেটুকুন আমি নিজের মতন সোর্স থেকে বুঝতে পেরেছি, জানতে পেরেছি সেইটুকুন। আশা করি এই লাইনটা কিন্তু খুবই তাড়াতাড়ি চালু হয়ে যায়, তাতে তাতে কি হবে, বাঁকুড়া থেকে হাওড়ার অনেক দূরত্বটা কমে যাবে, অনেক লোক, অনেক গ্রাম বাংলার যে সমস্ত লোক আছে তাদের কিন্তু অনেক সুবিধা হবে। আর তাছাড়া ইন্ডাস্ট্রি আর অনেক কিছু তৈরি হতে পারবে, কারণ কানেকশন খুব দ্রুত গতিতে হলে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি বা অনেক ছোট ছোট যারা যারা ডাইরেক্ট বিজনেসের সাথে যুক্ত, তারা হচ্ছে ডাইরেক্ট যেমন কলকাতা থেকে হাওড়া থেকে অনেক জিনিসপত্র কম দামে কিনে আনতে পারবে, আর অনেক কম দামে কিনে আনতে পারলে তাদেরও বিজনেসের অনেক ফায়দা হবে। আর সেই ফায়দা নিশ্চয়ই অবশ্যই ওখানকার লোকেদের ডাইরেক্ট ইম্প্যাক্ট করবে। আমি চাই যে খুব তাড়াতাড়ি এই লাইনটা কিন্তু চালু হয়ে যাক। এই লাইনটা কিন্তু একদম আনইম্পর্টেন্ট লাইন একদমই বলা যায় না, এই লাইনটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অনেক ইম্পর্টেন্ট কিন্তু বাড়তে থাকবে। একবার চালু হতে দিন, এটা মোটামুটি চালু যদি 5 মাস সময় লাগে, 5 মাসের পর 6-7 মাস পর দেখবেন ট্রেন দিয়ে দেবে, আস্তে আস্তে ট্রেন দিয়ে দেবে, ট্রেন দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে যখন এখানে লোক সংখ্যা বা যখন ট্রেনেতে লোক হতে থাকবে, যখন ডিমান্ড বাড়তে থাকবে, এখানে আরো কিন্তু অনেক নতুন ট্রেনও পরবর্তীকালে দেওয়া হবে। আপনারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আপনারা কমেন্ট সেকশনে বলবেন আপনারা কি সম্পর্কে এই সম্পর্কে জানেন। আমি আমার সোর্স থেকে যে সমস্ত আরটিআই, আর আপনি জানেন যে আমি কোনো মানে এদিক ওদিক অন্যান্য জিনিস বলি না, যেটুকুন ডকুমেন্টসে থাকে মোটামুটি আমি সেইগুলি আপডেট দেওয়ার চেষ্টা করি। আর তাছাড়া অনেক
জিনিস যেগুলো মানে আমার যে ক্লোজ ফ্রেন্ডস বা বন্ধু আছে, যেমন আমাদের অনেক সাবস্ক্রাইবারই আছে যারা নিচে কমেন্ট করেন, আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন, ইমেল আইডি থ্রু কন্ট্যাক্ট করেন, তারা বলেন যে তারা কিছু অফিসিয়াল ডকুমেন্টস থাকলে মানে পাবলিক্যালিও অ্যাভেলেবেল থাকলে তারা লিঙ্ক বা কোনো কিছু জিনিস দিয়ে থাকেন, তো সেই সমস্তগুলো একসাথে কম্পাইল করার পর এই সমস্ত ভিডিওগুলো বানায়। তো ওনাদের অনেক ধন্যবাদ। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ফেসবুকেও ফলো করতে পারেন, টেলিগ্রামেও ফলো করতে পারেন, ইউটিউবে তো আছেই। আর থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনারা কমেন্ট সেকশনে বলবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।